হ্যালো এন্ড ওয়েলকাম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমাদের নেক্সট ম্যাথ হবে পরের পার্টটা। কি লেখা আছে অঙ্কটা ভালো করে পড়ো। দেখো লেখা আছে রাইট। কিচ্ছু করবো না, আমরা একটাই কাজ করব, সিম্পলি গুণ করবো। 5 কে 5 আর 2 7/5 গুণ 7 থেকে 7 আর 2 9/7 গুণ 9 কে 9 আর 2 11/9 গুণ ডট ডট উপর চলছে কত অবধি বলো? 23 কে 23 আর 2 25/23। ভালো করে সিকোয়েন্সটা বোঝো। 7-এর পরে 9 2 বেশি, ফের 11 2 বেশি, ফের 2 বেশি, মানে কত 13 হবে সেখানে। তাহলে দেখো 5-এর সঙ্গে 7 2 বেশি, 7 থেকে 9 2 বেশি, ফের 2 বেশি, মানে 11 হবে নিশ্চয়। তাহলে এখানে যদি 25 হয় তার আগে কি আছে বলো? এখানে 23 আছে। কারণ 23 তার আগে কি আছে বলো? 21 আছে। মানে 2 করে কম বেশি হচ্ছে যেহেতু। দেখো এখানে 7-এর সঙ্গে 7 কাটা, 9-এর সঙ্গে 9 কাটা, 11-এর সঙ্গে 11, 13-এর সঙ্গে 13, 21 সঙ্গে 21, 23-এর সঙ্গে 23। তাই এখানে 5-এ 25 আনসার 5। অপশন দেখো, আমাদের অপশন হচ্ছে সি। ক্লিয়ার? দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। লেখা আছে ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো কি করব আমরা? কিচ্ছু করব না, আমরা জাস্ট একটাই কাজ করব। কি করব? 5 কে 5 আর 3 8/5 গুণ 8 কে 8 আর 3 11/8 গুণ 11 কে 11 আর 3 14/11 গুণ ডট 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 আপ টু 47 থেকে 47 আর 3 50/47। দেখো সিকোয়েন্সটা বোঝো। 8 এর পরে 11 3 বেশি, 3 বেশি, তাই এখানে 3 কত হবে? তাহলে 47 হবে নিশ্চয়ই। এখানে দেখো 5-এর সঙ্গে 8 3 বেশি, 3 বেশি, এখানে তাহলে 3 বেশি মানে কত বলো? এটা তাহলে 44। ঠিক আছে, ভালো করে দেখো। এখানে 8-এর সঙ্গে 8 ক্যান্সেল, 11-এর সঙ্গে 11, 14-এর সঙ্গে 14, এখানে 7-এর সঙ্গে 47, 44-এর সঙ্গে 44। তাহলে এখানে উপরে পেয়ে গেলাম 50, নিচে 5 5 10-এ 50, আনসার 10। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে। দেখো তো ঠিক না ভুল লিখেছে এই ম্যাথটা। যদি এই ম্যাথটা সলভ করতে হয় কি করতে হবে? দেখো 3 কে 3 আর 4 7/3 গুণ 7 কে 7 4 11/7 গুণ 11 কে 11 আর 4 15/11 গুণ চলছে আপ টু কত অবধি? 95 × 1 95 প্লাস 4 99/95। সিকোয়েন্সটা ভালো করে বোঝো। এখানে 3 থেকে 7 4 বেশি, 4 বেশি, তাই এখানে নিশ্চয়ই 4 বেশি হবে। এটা কত? 91। আর এখানে দেখো 7 থেকে 11 4 বেশি, তো 4 বেশি, তো এখানে 4 মানে দিয়ে কম, তাহলে 95। ক্লিয়ার? দেখো কিরকম কাটছে, ভালো করে দেখো। 7-এর সঙ্গে 7 ক্যান্সেল, 11-এর সঙ্গে 11, 15-এর সঙ্গে 15, ড্যাশের সঙ্গে ড্যাশ, 95 95 91 91। তাহলে নিচে এখানে হয়ে গেলো 3, ওখানে 99, 3 দিয়ে কাটলে পরে 33। আনসার হয়ে গেলো 33। অপশন দেখো কোনটা? অপশন বি। ক্লিয়ার? ম্যাথ দেখো কি লেখা আছে নাকি? 13-এর উপরে কত আছে? 25 গুণ আর 2 বিয়োগ 1/49। আমি ঠিক না ভুল লিখেছি? 4 7 13 25 49 আছে। কি করব? ভেরি সিম্পল। 4 2 8 থেকে 1 বাদ, মানে 7/4 গুণ 7 2 14 থেকে 1 গেলে 13/7 গুণ 13 26 থেকে 1 গেলে 25/13 গুণ 25 দিয়ে 50 থেকে 1 গেলে 49/25 গুণ 49 দিয়ে 98 থেকে 1 গেলে 97/49। ঠিক আছে, এবার কি করব দেখো ভালো করে। 49 49 25 25 13 13 7 7, তার আনসার 97/4। দেখো অপশন হচ্ছে এ। ক্লিয়ার? লেখা আছে দেখো পরের অঙ্ক দেখো লেখা আছে 1/15 প্লাস কত আছে বলো? 1/35 প্লাস কত আছে বলো? 1/63 প্লাস 1/99 প্লাস 1/143 143। ডান। কি করব? ভেরি সিম্পল। 15 কে লিখবো 3 5 15, 1/3 গুণ 5 প্লাস 35 কি লিখবো? 5 7 35, 5 গুণ 7 প্লাস 63 7 9 63, 99 9 × 11 প্লাস এটা কি বলো?
11 ইন্টু 13, 13 কে 13 13, ঠিক আছে। ওকে, ভেরি ফাইন। পার্থক্য কত করে? 2 করে। পার্থক্য কত? 2। পার্থক্য 2। পার্থক্য যখন 2, এখানে 2 দিয়ে ভাগ করব কাকে? 1/3 থেকে বিয়োগ করব কাকে? 1/13 কে। 1/13, ডান। দেখো 1/2 আছে, লসাগু 13 3 39, 3 13 13 থেকে 13 3 3 বাদ, মানে 1/2 গুণ 10/39, 2 5 10, আনসার 5/39। উত্তর হলো কিনা বলো? দেখো পরের ম্যাথ দেখো কি লেখা আছে, 6.25 ব্র্যাকেট কত আছে পাওয়ার 4। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই ম্যাথটা অত্যন্ত ইজি যদি বুঝতে পারো, না হলে টাফ হয়ে যাবে। দেখো 6.25 আছে, এর পাওয়ার হাফ আছে। পাওয়ার হাফ কথার মানে হচ্ছে রুট, রুট আন্ডার রুট। তো 625 কার স্কোয়ার? 25 এর স্কোয়ার। তাহলে আনসার নিশ্চয়ই 25 আসবে, কিন্তু এখানে যেহেতু পয়েন্টের পর দুটো আছে, আনসারে পয়েন্টের পর একটা থাকবে, মানে 2.5, 2.5। ওকে, গুণ 144 12 এর স্কোয়ার, তার নিশ্চয় এখানে 12 থাকবে। এখানে যেহেতু 4টার পর ওর অর্ধেক দুটো, মানে দুটোর পর, মানে পয়েন্টটা এখানে হবে। ক্লিয়ার? যোগ কত আছে? 1 আছে। দেখো 27, এটা হচ্ছে কিউব রুট। 3 3 9, 9 3 27, আনসার পাবো 3। যেহেতু 3 মানে কি, 3টে করে ডিজিট মিলে একটা করে বেরিয়ে আসবে, তাহলে এখানে 3টার পর মানে এখানে একটার পর হবে, তাহলে 0.3 গুণ 81, এর পার 4 রুট আছে না, কিউব রুটের 4 রুট আছে। এর মানে কি 3 3 9, 9 3 27, 27 3 81, তার আনসার হবে 3। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে 4টা 3 মিলে একটা 3 বাইরে বেরিয়ে আসবে। ডান। দেখো ভালো করে যদি তুমি এটার সঙ্গে এটা যদি গুণ করো, তো দেখো 12 পাচ্ছে 60 এর শূন্য হাত থাকলো 6, 12 দিয়ে 24 আর 6 30। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে দুটা, এখানে একটা, 3টার পর পয়েন্ট, মানে পয়েন্টটা এখানে হবে, তাহলে পয়েন্টটা একটু এখানে হবে। তা 0.3 ইন্টু কত, প্লাস কত আছে 1, আর দেখো নিচে 3 3 9, মানে 0.9। দেখো ভালো করে, 0.3 আর 1 যোগ করলে 1.3, আর নিচে 0.9, এর মানে 13/9। দেখো অপশন কোনটা বলো? আচ্ছা, পয়েন্টে আছে, তো 13কে যদি 9তে যদি ভাগটা করো তোমরা, তো 9 1 9, 9 কে 9 দিলাম, আর তাহলে কত 4 40, 9 4 36, ফের নামবে কত 4, ফের 9 4 36, নামবে কত 4, ফের 9 4 36 চলছে, এর মানে কি 1.4 ডট। এটা আমি বাস্তব, না হ্যাঁ বাস্তব সঙ্গে বলেছিলাম যে ডটটা কি জিনিস। আনসার 1.4 ডট, অপশন ডি। নেক্সট, ফাইন। দেখো কি লেখা আছে, 25 ব্র্যাকেট ক্লোজ। এই ম্যাথটা করব ভেরি সিম্পল। কি করব, 3 1 3, তার থেকে 1 বিয়োগ 2/3, গুণ 4 1 4, তার থেকে 1 কম 3/4, গুণ 5 1 5, তার থেকে 1 কম 4/5 চলছে। ডট ডট 25 থেকে 25, তার থেকে 1 কম 24/25। ভালো করে সিকোয়েন্সটা বুঝো, 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 24 হলে কত বলো 23, এটা কত 24, এটা কত ছিল এখানে 22, এটা কত ছিল 23। এবার চলছে, অনেকগুলো আছে মাঝখানে, সব লিখছি না। দেখো 3 3 ক্যান্সেল, 4 4 5 5 22 22 23 23 24 24। ক্লিয়ার? তাহলে উপরে পেলাম 2 আর নিচে পেলাম 25, আনসার 2/25। অপশন দেখো, অপশন হচ্ছে এ। দেখো পরের একটা দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে a প্লাস বি প্লাস সি এর মান 0 আছে। তো দেখো a প্লাস বি প্লাস সি এর মান 0 হলে আমাকে দেওয়া আছে, অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে, বি। যদি এটার ভ্যালু বের করতে হয় তোমরা কি করে বলো একটু। দেখো কিচ্ছু না, ভেরি সিম্পল। এ প্লাস বি এখানে দেখতে পাচ্ছ, এ প্লাস বি এর মানটা তোমরা বের করো। দেখো এ প্লাস বি এর মান কত হবে, সিটা সের ডান দিক গেলে মাইনাস সি হবে নিশ্চয়ই, তাহলে এখানে লিখবে মাইনাস সি, তাহলে মাইনাস সি বাই সি। তাহলে বি প্লাস সি এর মান কত হবে, যদি বি প্লাস সি এর মান চাও, তাহলে এটা ডান দিক কি মাইনাস এ হবে নিশ্চয়ই, তাহলে এখানে মাইনাস এ বাই এ, এটা কত মাইনাস বি বাই বি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ডান। গুণ, দেখো এখানে এ বাই, তাহলে বি প্লাস সি এর মান কত
মাইনাস এ, তাই এখানে কত বলো মাইনাস বি, এখানে কত বলো মাইনাস সি। একই রকম ভাবে দেখে নেবে। দেখো সি সি ক্যান্সেল, এ ক্যান্সেল, বি বি ক্যান্সেল, এ বি বি সি সি, ডান। কিছু নয়, মানে এগুলো সব ওয়ান করে করে আছে। কথা মনে ক্লিয়ার না? দেখো মাইনাস এক মাইনাস এক মাইনাস এক ব্র্যাকেট গুণ মাইনাস এক মাইনাস এক মাইনাস এক, তিনটে মাইনাস এক মানে কত মাইনাস তিন, গুণ মাইনাস তিন, উত্তর প্লাস নয়, অপশন এ। দেখো দেখো ম্যাথটা কি লেখা আছে, দেখো লেখা আছে 1/1 মাইনাস সি এর মানটা কত হবে, রাইট? দেখো খুব ভালো করে বোঝো, এই যে মানগুলো আছে দেখো 1 - a 1 - b 1 - c সবগুলোই নিচে আছে, কি দুষ্টুমি করছে এ এসে, এই এটা ওখানে নেই। তাহলে এই এটাকে কি করে সরানো যায় আমাকে বুদ্ধি করতে হবে। যদি এই এটাকে সরাতে হয় তাহলে ওপরে একটা আমার কি মাইনাস এ দরকার, কথা বুঝলি কি না? এখানে যদি বি কে সরাই তো উপরে আমার কি দরকার একটা মাইনাস বি, এই সি কে যদি সরাই তো কি দরকার একটা মাইনাস সি, আর একটা কি লাগবে একটা করে ওয়ান লাগবে। তার মানে একটা ওয়ান দরকার, একটা মাইনাস এ দরকার। সত্যি কথা বলতে গেলে 1 - এ দরকার এখানে, এখানে কি দরকার 1 - বি, এখানে কি দরকার 1 - সি। তাহলে একটা কাজ করো, এক কাজ করো তাহলে, এখানে তুমি লিখো a/1 - এ যোগ 1 - a/1 - এ, লিখতে পারি কি পারি না? তাহলে দেখো এইরকম যদি লিখি আমি, তাহলে এটা কত ওয়ান হয়ে গেল না, যোগ দেখো লিখতে পারি কি b/1 - বি যোগ 1 - বি/1 - বি যোগ c/1 - সি 1 - c/1 - সি। তাহলে তুমি এখন বলবে স্যার বাম দিকে যখন যোগ করলেন তাহলে ডান দিকে যোগ করতে হবে, তাহলে ওটা রাগ করবে আবার। তো কি দেখো 1/1 - a/1 - এর মান কত ওয়ান, এটা কত, এটা কত, তার মানে তুমি 1 + 1 + 1 এর মানে তুমি 3 যোগ করেছো বাদিকে, তাহলে তোমাকে ডান দিকেও 3 যোগ করতে হবে, তাকে +3 করে দাও ডিরেক্ট। তাহলে তোমরা এখন বলো আমাকে, দেখো এটা a/ কত বলো 1 - a যোগ 1, তো এটা না লিখে এমনি করো, একটা কাজ করে এখানে কত বলো নিচে কত 1 - a, দেখো a যোগ 1 - a প্লাস এখানে বলো কত নিচে কত আছে 1 - b, দেখো তাহলে b যোগ 1 - b, এর কত 1 - c আছে, তাহলে c যোগ 1 - c ডান দিকে 4। এই যে -a প্লাস a -b প্লাস b -c প্লাস c, আলটিমেট পেয়ে গেলাম 1/1 - a 1/1 - b 1/1 - c কত 4, আনসার 4। এই যে ম্যাথটা কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো লেখা আছে x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু হচ্ছে 0, রাইট? দেখো লেখা আছে x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কিন্তু 0 দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে যে এর ভ্যালুটা কত, ক্লিয়ার? এই ম্যাথটা দিয়েছে করতে। দেখো এই সমস্ত ম্যাথ যখন করবে কিভাবে হচ্ছে সেটা বোঝার থেকেও বেশি জরুরি হচ্ছে কেন এভাবে করছি, কেন। দেখো এই যে ম্যাথটা এখানে সলভ করবো, দেখো এটার ভ্যালু আমাকে চেয়েছে ইউজিং দিস ভ্যালু, মানে এই ভ্যালুটাকে ব্যবহার করে তুমি এর ভ্যালুটা বের করো। এখন বক্তব্য হচ্ছে এখানে দেখো সবগুলো স্কোয়ার আছে আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কিরকম ভাবে আমি হিসাবটা করব যে এটাকে আমি ওখানে কাজে লাগাতে পারবো, ক্লিয়ার? তাহলে কি করতে হবে দেখো, খুব একটু মনোযোগ সহকারে বুঝবে। দেখো x² y² z² আছে, কিন্তু এই দুটোর চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, ক্লিয়ার? এতটুকু আমি শিওর হতে পারলাম স্কোয়ার নিয়ে আসতে হবে, স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এইখানে প্রথমে আগে স্কোয়ার করতে হবে আমাকে, যে কোনো বুদ্ধি করে হোক। তাহলে কিন্তু যেহেতু নেগেটিভ আছে তার মানে জেডটাকে আমাকে ডান দিকে সরাতে হবে, তবেই কিন্তু একটা আমার নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে প্রথম কাজ হবে এখান থেকে আমি কি কি লিখবো বলো, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে -z, লিখতে পারবো নিশ্চয়, আশা করি পারলাম। কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে তুমি স্কোয়ার নিয়ে এসে একে ওইরকম বানাও, তাহলে তুমি বোথ সাইড কি করবে স্কোয়ার করবে, কি করবে স্কোয়ার করবে। যদি স্কোয়ার করো
তাহলে এটা একটা ফর্মুলা পড়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার। কি ফর্মুলা বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কিংবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু প্লাস আকারে বলছি, আগে পরে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তবু ঠিক আছে। ঠিক আছে, আমাদের মোদিজি কিন্তু লাস্টে 2ab বলেন। ঠিক আছে, ওই যে এক্সট্রা 2ab কাহা সে আতা হ্যাঁ বলে না, ওটাই আর কি। যাই হোক, তো এবার বক্তব্য হচ্ছে এখানে, তাহলে এখানে আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর ডান দিকে দেখো কি আছে? জেড এর স্কোয়ার, মানে জেড স্কোয়ার থেকে যাবে, আর যেহেতু মাইনাস এর স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তো আলটিমেটলি এই মানটা পেতে হলে এই জেড স্কোয়ারটা আবার বাম দিকে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর ভ্যালুটা পেয়ে গেলাম কত? -2xy। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা ভ্যালু যখন এখান থেকে পেয়ে গেলাম, মানে এইরকম আকারটা পেয়ে গেলাম, তাহলে অনুরূপ ভাবে যদি আমি এইটা ভ্যালু বের করতে চাই, কি আছে দেখো লেখা আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কিভাবে ভ্যালুটা বলো তোমরা একটু বুদ্ধি করে? হ্যাঁ হ্যাঁ, একদম। শুনেন, এটা যখন পেয়ে গেলাম, অনুরূপ ভাবে আমরা এখানে লিখতেই পারি -2xz। কি করে বুঝলাম? দেখো এখানে দুটোর চিহ্ন প্লাস এক্স ওয়াই, তো এক্স ওয়াই নিয়েছে, তো এখানে নিশ্চয়ই এক্স জেড হবে। তাহলে তাহলে অনুরূপ ভাবে তোমরা বলো আমাকে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে? তাহলে -2yz। ভেরি গুড। তাহলে জাস্ট তিনটে ভ্যালু এখানে তিন জায়গায় পুট করে দাও। তাহলে তোমরা সিম্পলি বলবে 1/, দেখো এই ভ্যালু কত বলো? -2xy প্লাস এটা কত বলো? -2xz প্লাস এটা কত? -2yz। কোনো সমস্যা নেই আশা করি। এবার কি করব আমরা? সিম্পলি করব এলসিএম বা লসাগু। তো লসাগু মানে কি? কমন আনকমন সবগুলো মিলিয়ে। দেখো টু সব জায়গায়, তো টুটা কমন, এক্সও মোটামুটি আছে, ওয়াইও আছে, জেডও আছে। তাহলে কত এলসিএম? 2xyz। প্লিজ বসে যান। তাহলে 2xy ক্যান্সেল আউট, থাকছে পরে জেড, মানে -z। দেন প্লাস মাইনাস এ মাইনাস। আবার দেখো 2xz ক্যান্সেল আউট, থাকছে পরে ওয়াই, আর এখানে থাকবে পরে কি বলো? এক্স। কেন? 2yz ক্যান্সেল আউট, থাকছে পরে এক্স। তাহলে আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি, উপরে মাইনাসটা যদি কমন নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে 2xyz। ক্লিয়ার? আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 0, এখানে 0 বসালে পুরোটা আনসার 0। তো আনসার 0 यानी 0। তো আমাদের অপশন দেখো, অপশন কিন্তু সি। দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। তো লেখা আছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কিন্তু 0 বলে দিয়েছে। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কিন্তু 0 বলে দিয়েছে। তাহলে আমাকে যেটা বলেছে যে 1/a³ হোল কিউব, এর ভ্যালুটা আমাকে চেয়েছে। ওকে, দেখো কিছুই না, খুব সিম্পলি ভাবো, ম্যাথটা হয়ে যাবে। তো যদি এই ম্যাথটাকে সলভ করতে হয়, কি করব? তাহলে নিশ্চয়ই এটার হেল্প নিয়ে, এই হেল্পটাকে নিয়ে আমরা এখানে ভ্যালু পুট করব। দেন এবার দেখো এখানে এ তো আছে, বি আছে, সি আছে, এগুলো থাক। কেন? সংখ্যাগুলো ছোট ছোট আছে, থাক। কিন্তু এই যে এ প্লাস বি আছে, আমরা এ প্লাস বি আর লিখবো না। তাই কি লিখবো? এ প্লাস বি এর ভ্যালু কত হবে বলো তোমরা? এই প্লাস সি ডান দিক গেলে কত? -সি হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এ প্লাস বি এর মান কত? -6। তাহলে এ প্লাস বি আমি না লিখে আমি কি লিখবো? -সি এর কিউব লিখবো। তাহলে বি প্লাস সি না লিখে কি লিখবো? তাহলে -a এর কিউব লিখবো। তাহলে তাহলে এখানে -a এর কিউব দেবো। আর সি প্লাস এ না লিখে কি লিখবো? -b এর কিউব লিখবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে এই পার্টটা হয়ে যাবে -1/c কিউব, 1/, মানে 1/-a কিউব, 1/-b কিউব। লিখতে পারি কি পারি না? পারি। তাহলে তোমরা সিম্পলি বলবে এটা হয়ে যাবে 1/a কিউব, যা আছে তাই লিখে দিচ্ছি। আর এইখানে দেখো 1/, ভালো করে লক্ষ্য করো এখানে যে মাইনাসের পাওয়ারটা বিজোড় বার আছে, বিজোড় আছে, তাহলে পাওয়ারটা সামনে মানে চিহ্নটা কিন্তু মাইনাস থেকেই যাবে।
তাহলে মাইনাস সি এর কিউব, এটা কতগুলো প্লাস 1/-a এর কিউব প্লাস 1/-b এর কিউব। ক্লিয়ার? মনে রাখবে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক নয়, এটা শুধু কিউবটা বি এর উপর আছে আর এটা হচ্ছে মাইনাস বি এর কিউব আছে। এই মাইনাস বি এর হোল কিউবটা ভেঙে পেলাম মাইনাস বি এর কিউব। ঠিক আছে, যদি এখানে 4 থাকতো তাহলে এই যে চিহ্নটা মাইনাস থাকতো না, প্লাস হয়ে যেত। কেন? জোড় থাকলে ওটা প্লাস হয়ে যায় আর বিজোড় থাকলে মাইনাস হয়ে যায়। কিভাবে আসছে তো দেখেই নাও, যে মাইনাসটা 3 বার, একবার, দুবার, 3 বার, তো এই মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, ওই প্লাস মাইনাসে মাইনাস বলে মাইনাসটা বলছে। ক্লিয়ার আশা করি। তো এবার দেখো তাহলে, এই যে দেখো এটা হচ্ছে 1/a কিউব প্লাস, এটা 1/a কিউব মাইনাস, তো কেটে যাবে না? আচ্ছা আমি আরেকবার লিখছি, নাহলে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব আর প্লাস মাইনাস এ মাইনাস 1/c কিউব প্লাস মাইনাস এ মাইনাস 1/a কিউব প্লাস মাইনাস এ মাইনাস 1/b কিউব। দেখো মাইনাস 1/b কিউব প্লাস 1/b কিউব কেটে যাচ্ছে, মাইনাস 1/c কিউব প্লাস 1/c কিউব মাইনাস 1/a কিউব প্লাস 1/a কিউব, আনসার আলটিমেটলি 0। দেখো অপশন আমাদের কিন্তু ডি। তো দেখো অঙ্কটা কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো লেখা আছে যে বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস সি বাই বি প্লাস এ মাইনাস বি বাই সি ইকুয়াল টু কত 1 দেওয়া আছে, এবং লেখা আছে এ মাইনাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলেছে নিচের কোনটা সঠিক। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে তার মানে অপশনস গুলো এক একটা মনে হচ্ছে অঙ্ক করে দেওয়া আছে, তাই তো? ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে এবার দেখতে হবে যে কোন কাজটা করব, যে নিচে যেগুলো অপশনস গুলো আছে এই ইকুয়েশনটা নিজেই ওই রকম একটা অপশনে দাঁড়াবে। কথা বুঝতে পারছো কি? তো এটা পরীক্ষার হলে ভাবা কোয়াইট ডিফিকাল্ট, তবুও যদি আমাকে সলভ করতেই হয় সময় নিয়ে হাতে, তাহলে আমি কি করব? দেখো এই টাইপের অঙ্ক যখন আমরা সলভ করব, তো খেয়াল রাখতে হবে যে হয় লবগুলো কিংবা হরগুলোকে ইকুয়াল নিয়ে আসার চেষ্টা করতে হবে। ওকে, তো যদি ইকুয়াল করার চেষ্টা করি, তো এখানে যেমন দেখো বি সি আছে, এখানে এ সি আছে, এখানে এ বি আছে, তাও আবার চিহ্ন আলাদা আলাদা আছে। তাহলে এখানে একটা ঘাটতি আছে এর, এখানে একটা ঘাটতি আছে বি এর, এখানে একটা ঘাটতি আছে সি এর। মানে ঠিকঠাক করে যদি পর্যবেক্ষণ করি, যারা নিচে আছে সেগুলোর উপরে ঘাটতি আছে। ওকে, যদি এখানে এটা আমি নিয়ে আসতে পারি, এবার এটাকে আমি প্লাস আকারে নেব নাকি মাইনাস আকারে নেব, মানে প্রশ্ন আসতে পারে মাথায়। যদি এখানে বিটা নিই তো প্লাস বি নেব নাকি মাইনাস বি নেব, আর এই সিটাকে উপরে প্লাস নেব নাকি মাইনাস নেব, মাথায় প্রশ্ন আসছে। আচ্ছা, তো এখন বক্তব্য হচ্ছে কি করলে সুবিধা হবে। তো দেখো এবার তোমাকে অপশনস গুলো একটু দেখতে হবে। যেমন অপশনে দেখতে পাচ্ছি প্রথম অপশন লেখা আছে 1/c ইকুয়াল টু 1/a প্লাস 1/b। আচ্ছা, বিতে দেখো 1/a ইকুয়াল টু 1/b প্লাস 1/c, এরকম সবগুলো অপশনস আলাদা আলাদা আছে, তাই তো? ঠিক আছে, তাহলে আচ্ছা আরেকটা কথা, এটা যেহেতু ইকুয়েশন, এই ইকুয়েশনের বাম দিকটা আমি যে কাজ করব তোমাকে ডান দিকে সেই কাজটাই করতে হবে। ওকে, তো যদি আমি এখানে একটা মাইনাস এ নিয়ে আসি, আচ্ছা থামো, এখানে যদি আমি এ আছে সি আছে, একটা আমি যদি দেখো এর চিহ্ন কি আছে এখানে বলো তো, এখানে এর চিহ্ন কি আছে প্লাস। ওকে ফাইন, এ প্লাস, এখানে এ প্লাস, এখানে বি কি আছে মাইনাস, এখানে বি নাই, না আমি এই দুটোকে ভাবছি এখন। এখানে এ কি আছে, এখানে এ প্লাস, তাহলে দুটো এ ঠিকই আছে। এখানে সি কি আছে, এখানে সি নেই, যদি প্লাস সি আনতে পারি সুবিধা হবে, মিলে যাবে। এখানে মাইনাস বি আছে, তো এখানে একটা মাইনাস বি নিয়ে আসতে পারলে সুবিধা হবে না, মিলে যাবে না প্রায়। তাহলে দুটোকে মিলাচ্ছি আমি, তাহলে সে আমি এটুকু বুঝে গেলাম, এটাকে আমি পরে ভাবছি, এই দুটোকে ভাবছি যে এখানে এ আছে প্লাস সি আছে, তাহলে এখানে যদি আমি একটা প্লাস বি আনতে, সরি মাইনাস বি নিয়ে আসতে পারি, অঙ্কটা সুবিধা হবে।
আর এখানে যদি একটা আমি কি নিয়ে আনতে পারি, এ মাইনাস বি প্লাস সি। দেখো এখানে এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি আসবে। তাহলে যেহেতু মাইনাস দরকার এখানে আমার বি, আর এখানে আমার মাইনাস সি দরকার, প্লাস সি দরকার, তাহলে এখানে প্লাস করতে হবে আর এখানে মাইনাস করতে হবে। কাকে করব? 1 কে। কেন স্যার 1 কে? এটা পরের লাইনেই বুঝতে পারবে। তাহলে এ প্লাস সি বাই বি আছে, আর এখানে এ মাইনাস বি বাই সি আছে। এখানে -1, এখানে +1 করলাম। কেন করছি? দেখো যদি এখানে তুমি লাইনটা লেখো যে তুমি নিচে এখানে তাহলে লসাগু বি, তাহলে দেখো এ প্লাস সি আর বি ইন্টু -1 মাইনাস বি। দেখো তো সেরকম পাচ্ছি কি পাচ্ছি না? তাই জন্য -1 করলাম। এখানে কি করলাম? -1 করলাম। তাহলে দেখো তো দুটো রাশি এ দুটোর উপরে সমান হয়ে গেল। এবার এটা কত আছে? দেখো এখানে ছিল মাইনাস বি, এখানে প্লাস বি, উল্টো চিহ্ন হচ্ছে। এখানে প্লাস প্লাস সি, এখানে মাইনাস সি, উল্টো চিহ্ন হচ্ছে। তাহলে এখানে কি আছে? প্লাস এ আছে। তাই কি দরকার? মাইনাস এ। তবে তো উল্টো হবে সবগুলো। তাহলে এখানে যদি মাইনাস এ দরকার, মানে কি? তাহলে -1 করতে হবে। তাহলে বি মাইনাস সি -1 করলাম, ওখানে না, এখানে -1 করলাম। তাহলে যখন আমি বাম দিকে সবগুলো আমি দুটো -1 করেছি, একটা +1 করেছি, তাহলে ডান দিকে আমাকে কি করতে হবে বলো? দুটো -1 আর একটা +1। তাহলে দুটো -1 একটা +1 করতে হবে। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ এখানে যদি এলসিএমটা করে নি, কত হচ্ছে? এ এলসিএম, তাহলে বি মাইনাস সি, এ ইন্টু 1 মানে হচ্ছে মাইনাস এ। ক্লিয়ার? আর এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস দিতেই পারি। এখানে প্লাস চিহ্নটা আছে, এখানে প্লাস আছে। এখানে কত এলসিএম বলো? সি এলসিএম। তাহলে এ মাইনাস বি প্লাস সি। ডান দিকে দেখো -1 +1 কেটে যাচ্ছে, তাহলে -1 +1 এটাও কেটে যাচ্ছে। কত পেলাম? 0। ফাইন। এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটো কিন্তু সেম আছে, এইটা আলাদা আছে, আছে তো? তাহলে এক কাজ করো, এটাকে তোমরা এক কাজ করো, এই দুটোকে বাদিকে রেখে দাও, এ প্লাস সি মাইনাস বিটা রেখে দাও বাই বি, প্লাস এ মাইনাস বি প্লাস সি বাই সি রেখে দাও, আর এটাকে ডান দিকে পাঠিয়ে দাও। তাহলে সবগুলো চিহ্ন পাল্টে যাবে ডান দিক গেলে নিশ্চয়ই। কত বলো তাহলে? এটা তাহলে কত হয়ে যাবে? এ হয়ে যাবে। এটা কত বলো? মাইনাস বি হয়ে যাবে। আর এটা প্লাস সি হয়ে যাবে। নিচে থাকবে কত বলো? এ। দেখো তো এই রাশিটা, এই রাশিটা, এই রাশিটা মিলে গেছে না? সব রাশি মিলে যখন গেছে, সবগুলো কেটে যাবে, তাহলে থাকছে পরে 1/b প্লাস 1/c সমান 1/a। দেখো এই অপশনটা কোনটাতে আছে? এই অপশনটা আছে অপশন নাম্বার বি। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো লেখা আছে যে দেখো ঠিক না ভুল লিখেছি? p² - p/2p³ + 6p² ভাগ p² - 1/p² + 3p ভাগ p² - p+1। ডান। দেখো কি করব? কিছুই না, জাস্ট এখানে p² - p আছে, উপর থেকে কমন নেব p, যেহেতু পিটা কমন যাচ্ছে। যদি পিটা কমন নিই, থাকছে পরে এখানে p-1 নিশ্চয়, তাই তো? কারণ দুটো পি থেকে একটা পি কমন, তো একটা পি থাকলো, এখানে পি চলে এসছে 1 থাকলো। এখানে 2 এবং 6, তাহলে 2 কমন, p³ আর p², এখানে p² কমন। ফাইন। তাহলে 2 কেটে গেছে, p³ থেকে p², তাহলে একটা পি, 2 3 6, p² চলে এসছে, কিছুই নেই আর। ফাইন। এবার দেখো এখানে কি আছে? ভাগ আছে তো, এই ভাগটাকে আমি গুণ করে দিচ্ছি আর এটাকে উল্টে দিচ্ছি। উল্টে একেবারে এখান থেকে পিটা কমন নিয়ে আমরা বলতে পারি p+3। আর নিচ থেকে দেখো এখানে আছে p² - 1 আছে তো, এটাকে আমরা লিখতে পারি p+1 p-1। কেন? এটাকে a² - b², কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই, 1ই বোঝাই। তাহলে a² - b² মানে কি? a + b a - b। এটা a + b আর একটা a - b। ফাইন। আচ্ছা, এবার এটা গুণ করে দাও, তো এটা উল্টে যাবে। উপরে দেখো p+1 আর নিচে দেখো কত আছে? p²। ওকে। এবার দেখো কি কি কাটছে। p+3 p+3 ক্যান্সেল আউট, p-1 p-1 ক্যান্সেল, p+1 p+1। এখানে দেখো উপরে দুটো p আছে, নিচে দুটো p আছে।
ক্লিয়ার? তাহলে আনসার পেয়ে গেলাম কত, 1/2p²। দেখো আমাদের অপশন কিন্তু বি। হ্যাঁ, এটা অঙ্ক ক্লাস 8 ছিল, এটা 8 অঙ্ক। ঠিক আছে, কোনটা কোন থেকে নিজে সব বলতে পারো, বুঝলে? কোন জায়গা থেকে ওটা তোলা আছে, এটা 8 অঙ্ক আছে এটা। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। ওকে, আশা করি ঠিক লেখা আছে অঙ্কটা। চলো ঠিকই আছে। দেখো এর ভ্যালু আমাকে চেয়েছে, কি করব? দেখো প্রথম কাজ হবে, দেখো আমাদের একটা রুল আছে, বদমাস রুল, তাই তো? হ্যাঁ, BODMAS। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে অফ বা এর, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, আর এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। জানো তোমরা প্রত্যেকে। তো এখানে দেখো এই যে ব্র্যাকেট আছে, এই কাজটা আমরা আগে করব তাহলে। যদিও এখানে রেখা বন্ধনী নেই, প্রথম বন্ধনী নেই, দ্বিতীয় নাই, তৃতীয় বন্ধনী আছে, কোনো ব্যাপার নয়। তাহলে এই বন্ধনের কাজটা আমরা আগে করব। তো দিতেই পারতো, হ্যাঁ, ওদের ইচ্ছে, এটা কোনো ব্যাপার না, ওদের ইচ্ছে হয়েছে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, মানে ঠিকই প্রশ্নটা, যে প্রথম বন্ধনী দিলেই দিতে পারতো, আসলে সাইজটা এমন হয়ে গেছে এখানে না, যে বাই দিয়ে বড় হয়ে গেছে বলে থার্ড ব্র্যাকেট দিয়েছে সুবিধার জন্য, ঠিক আছে। ওকে, এই ম্যাথটাকে যদি সলভ করতে হয় অ্যাকর্ডিং টু বদমাস রুল, উই হ্যাভ টু ফলো B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition, S for subtraction. So first of all we have to observe this off। না, এই অফ হচ্ছে OF, অফ যার অর্থ এর, যার অর্থ এর, এ আর এর, হ্যাঁ, দুটো অফ মানে এফ না আবার, হ্যাঁ, অফ মানে হচ্ছে অফ, যেটা এর যেটা বলি আমরা। আচ্ছা, তো দেখো, তো অফ মানে এখানে এর বুঝবো, ঠিক আছে। তো এরটা কোথায় বুঝবো? যেখানে দেখবো সংখ্যা আছে আর সংখ্যার পরে কিছু নেই ব্র্যাকেট শুরু, ওখানে অফটা আছে। এই যে এইখানটাতে এরটা আছে, কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এখন বক্তব্য হচ্ছে এর মানে কি করব, এর মানে গুণ করব, কিন্তু এই গুণটা, তাই এখানে তার মানে এখানে কিছু না, মানে এর আছে, তাহলে তো এটাও গুণ, এটাও গুণ, এটা অরিজিনাল গুণ, এটা ডুপ্লিকেট গুণ, এর আছে। কিন্তু কোনটা কাজ আগে, আগে এর কাজ তারপরে গুণের কাজ। তাহলে এই দুটো গুণের মধ্যে এই গুণটা তোমাকে আগে করতে হবে, তারপরে এই গুণটা করতে হবে, ক্লিয়ার? তো সেই জন্য এখানে আবার ভুল করে এটা চিহ্ন দিয়ে ফেলো না, নাহলে তুমি পরে গুলিয়ে যাবে যে এটা কোন চিহ্নটা, এটা মানে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তখন তুমি ভাববে দুটোই মনে হয় একই আছে, তুমি দেখো এটা আগে করে বসেছো, অঙ্কটা মিলবেই না। তখন তুমি বাচ্চাদেরকে বলে উত্তর বইয়ে ভুল আছে, এটা করা যাবে না, ক্লিয়ার না? ওকে ফাইন। তাহলে তাহলে বলো তোমরা, এই গুণটা আগে না এই গুণটা আগে? এই গুণটা আগে, ফাইন। তাহলে এই কাজটা তোমরা আগে করো। কি করব দেখো, আগে বুঝো ভালো করে, শোনো। 5 একে 5, তার থেকে 1 বিয়োগ মানে 4, তাহলে 4/5, উপরে উঠলে হয়ে যাবে 5/4, এখানে কিন্তু গুণ আছে, ওকে। তাহলে এই মানটা যে আমি পেলাম 10 যোগ 5 3 15/4, নিশ্চয়ই ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? 10 যোগ, দেখো 10 যোগ কত, 15/4, কোন কাজটা? শুধু ভেতরের পার্টটা, মানে ব্র্যাকেটের ভেতরের পার্টটা, 10 যোগ 15/4। এবার দেখো 4 10 40, আর এদিকে 15 55/4, কিন্তু এই জিনিসটা আমার 1/4 এর সঙ্গে এর অবস্থায় আছে, তাহলে 1/4 গুণ কত আছে বলো, 55/4, ক্লিয়ার? তাহলে আমি এই কাজটা মানে এই পুরোটা কাজ করে এতটা পেলাম, তাই তো? এই পুরো কাজটা এটা সমেত কাজ করে, এইটা সমেত কাজ করে, এটা আমি এখন পেলাম। তাহলে এটা, এই গুণটা কিন্তু আমাকে এখানে করে নিতে হবে। মানে কত পাচ্ছি এটা বলো? তাহলে তোমরা বলবে যে স্যার এখানে পেলাম 3 5 15 আর 1 16/3 ভাগ 9 কে 9 আর 2 11/9 গুণ 55 একে 55 আর 4 4 16। ওকে, এবার না এই গুণটা করা যাবে না, কারণ ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজটা আগে। যদি এই কাজটা আগে করি তাহলে 16/3 গুণ 9/11, আর এইখানে গুণ কত আছে,
55/16। ফাইন। তাহলে দেখো এখানে তুমি 11 5 55, 3 3 9, 16 16 ক্যান্সেল, আনসার 5 3 15, অপশন এ ইজ কারেক্ট। দেখছো কত বড় অঙ্কটাকে ছোট্ট করে একদম কম্পোজ করে চলে আসলাম অল্প জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে কম্পারেটিভ অ্যাপ্রোচ। কিন্তু এই বাচ্চাদের জন্য এই নিয়মটা চলবে না, বাচ্চাদের একটু বড় করে দেখাতে হবে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে দেখো। লেখা আছে বাই এন, এর ভ্যালু আমাকে চেয়েছে। ওকে, দেখো ভালো করে যদি এটাকে একটু ভাঙিয়ে নিই, দেখো 2 1 2, তার থেকে 1 বাদ মানে 1/2 গুণ 3 1 3, তার থেকে 1 বিয়োগ মানে 2/3 গুণ 4 1 4, তার থেকে 1 কম মানে 3/4। তা নিশ্চয়ই এর পরের যে রাশিটা ছিল 1 মাইনাস 1/5, তা 5 1 5 মাইনাস 1 মানে 4/5। তোমরা কিন্তু ভালো করে সিকোয়েন্সটা বোঝো। দেখো যেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 চলছে, নিচে দেখো 2 3 4 5 6 7 8 9 চলছে। তার মানে উপরেও বাড়ছে এক এক করে, নিচেও বাড়ছে এক এক করে। শেষের রাশিটা দেখো n ইন্টু 1 মানে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1/n নিশ্চয়ই। তাহলে তার আগের রাশিটা কত বলো তো? এই রাশিটা নিশ্চয়ই, এই রাশিটা এর থেকে এক কম হবে মানে n মাইনাস 1, আর এই রাশিটা এর থেকে এক কম n মাইনাস 2। কোনো সমস্যা বুঝতে কারোর? যদি আমি তার আগের রাশিটা বলি, তোমরা বলবে স্যার এর থেকে আরো এক কম মানে n মাইনাস 2, এর থেকে আরো এক কম n মাইনাস 3। এখানে মাঝখানে অনেকগুলো রাশি আছে, সবগুলো লেখা সম্ভব নয়, তাই আমি ডট ডট দিয়ে ফেলেছি। ক্লিয়ার? এখন তোমরা দেখো কিছু কাটছে কি কাটছে না। এই যে দেখো এই 2 এর সঙ্গে এই 2 কাটছে, এই 3 এর সঙ্গে এই 3, 4 4 5 5 6 6 7 7, এটা 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 এটা, লাস্টে এটা কেটে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তো ভালো করে দেখো, যখন যদি রাশি দুটো ছিল তো এটার সঙ্গে এটা কাটছিল, তাহলে এখানে এটার সঙ্গে এটা কাটবে, শেষেরটা কিন্তু নিজেরটা কাটবে না, কারণ এটা কাটতে হলে এখানে একটা রাশি থাকতে হতো, যেটা তো নেই, এটা কিন্তু কাটবে না। তাহলে পেয়ে গেলাম উপরে 1 আর নিচে পেয়ে গেলাম n, আনসার 1/n, অপশন সি ইজ কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, খুব ভালো করে বোঝো। 1 মাইনাস, আবার ব্র্যাকেট স্টার্ট আছে 1 মাইনাস, দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট আছে 1 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস 1, এটা রেখা বন্ধনী, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, শেষে থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এই যে দেখো অপশনস গুলো দেওয়া আছে, এই ম্যাথটাকে সলভ করব কিরকম, পেন ছাড়া। দেখো ভালো করে কি করব, প্রথমে রেখা বন্ধনীর কাজ অ্যাকর্ডিং টু বদমাস রুল। 1 থেকে 1 বিয়োগ করলে 0, মানে এর কোনো দাম নেই। তো এর যখন দাম নেই, তার মানে মাইনাস দাম নেই, তাহলে এখানে 1 আছে, এই 1 থেকে 1 গেলে কত হয় 0, এটার কোনো দাম নাই, 1 থেকে 1 গেলে 0, আনসার 0। তো অপশন দেখো, অপশন কিন্তু ডি ইজ কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো ভালো করে কি লেখা আছে, দেখো লেখা আছে ক্লিয়ার। এই ম্যাথটাকে আমাকে সলভ করতে বলেছে, বলছে সরলতম মান কত। যদি এই ম্যাথটা কেউ লসাগু করে করতে যায় তাহলে তার সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, একটু বুদ্ধি করে চলতে হবে। 56কে আমরা লিখতে পারি 7 8 56, তাহলে একে আমরা লিখবো 1/7 গুণ 8। দেখো ভালো করে যোগ দাও, দেখো 72কে লিখতে পারি 8 9 72, তাহলে 8 গুণ 9 8 9 72, ওকে, প্লাস তাহলে কি লিখবো 9 গুণ 10, প্লাস একে লিখবো 10 গুণ 11, আর একে লিখবো 11 গুণ 12। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তোমরা দেখো প্রত্যেকটা গ্যাপ কত করে আছে, প্রত্যেকটা গ্যাপ কত করে আছে 1 করে আছে, এর মানে 1 দিয়ে আমরা ভাগ করব কাকে, এই যে দুটো রাশি 1/7 আর এই যে রাশিটা 1/12, এদের পার্থক্যকে যদি দেখো, তাহলে 1/1 তো কোনো ভ্যালু নেই, তো
কোথায় গেল? ইস, দেখো যেহেতু 1/1 মানে একই হচ্ছে, তো এটা থাক, সমস্যা নয়। 1/7 থেকে 1/12 বিয়োগ করবো। এখানে এলসিএম কত বলো? 12 × 7। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে 7 7 ক্যান্সেল, তাহলে 12 মাইনাস 12 12 ক্যান্সেল, 7। 12 থেকে 7 গেলে 5, আর 12 7 থেকে কত? 84। অপশন 5/84, অপশন সি ইজ কারেক্ট। দেখো এটা হয়ে গেল আমাদের। ওকে ফাইন। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো লেখা আছে a প্লাস বি এর ভ্যালু কিন্তু বলে দিচ্ছে 2c। আচ্ছা, আমাকে প্রশ্ন বলেছে c/b মাইনাস c এর ভ্যালু কত, রাইট? পাশে বলে দিয়েছে এ বি সি পরস্পর সমান নয়, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তো দেখো আমরা কি বলেছিলাম যে এইখান থেকে হেল্প নিয়ে আমরা এখানে ভ্যালু পুট করব। ওকে, তো বক্তব্য হচ্ছে এখানে এ তো সিঙ্গেল ভ্যালু আছে, ভালো আছে, সমস্যা নেই। এ মাইনাস সি এর যদি একটা ভ্যালু বের করতে পারি এখান থেকে, তো মানটা পুট করে দেব। এখান থেকে এ মাইনাস সি বের করা যাবে কি যাবে না? যাবে। এই 2c কে আমি 2 না লিখে এখানে দুবার সি লিখতেই পারি। তাহলে এ মাইনাস সি এর যে ভ্যালুটা, আমি কি বলতে পারি স্যার এ মাইনাস সি এর মানটা স্যার সি মাইনাস বি? তাহলে এ মাইনাস সি না লিখে আমি লিখবো সি মাইনাস বি লিখবো, যেহেতু সমান আছে। তাহলে এখানে লিখতে পারি এ বাই, এটা সমান চিহ্ন দেবে এখানে, এ বাই এ মাইনাস সি এর ভ্যালু হচ্ছে সি মাইনাস বি, যোগ উপরে সি আছে, এবার বি মাইনাস সি লিখতে হবে। তাহলে বি মাইনাস সি মানে কত? বি মাইনাস সি এর ভ্যালু হয়ে যাবে সি মাইনাস এ। এখানে লেখো সি, সরি এখানে বি মাইনাস সি ছিলই, দরকার নাই, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু বি মাইনাস সি এখানে দেখো সি বি পেয়েছি, তো এখানে বিসি আছেই, তো দরকার নাই, তাহলে ঠিকই ছিল, সমস্যা নেই। কিন্তু একটা জিনিস খালি পার্থক্য হয়ে গেছে, এখানে বি এর চিহ্ন মাইনাস, সি এর চিহ্ন প্লাস, আর এখানে হয়ে গেছে বি এর চিহ্ন প্লাস, সি এর চিহ্ন মাইনাস, মানে উল্টো হয়ে গেছে। তো মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে কি হবে বলো? তাহলে তুমি লিখতে পারবে এ বাই সি মাইনাস বি, আর এখানে করে দাও মাইনাস সি বাই সি মাইনাস বি। কেন? এই মাইনাসটা কমন নিয়ে এখানে মাইনাস করে দিলাম, এটা মাইনাসটা হয়ে গেলো প্লাস, আর প্লাসটা হয়ে গেলো মাইনাস। একটু গুছিয়ে লিখলাম সি মাইনাস বি, দুটোই দেখতে একই রকম। তাহলে দেখো লসাগু কত? সি মাইনাস বি, সি মাইনাস বি লসাগু মিলে গেছে, তাহলে উপরে এ মাইনাস সি। ওকে, আর এ মাইনাস সি এর মান তুমি বের করেছো কত? সি মাইনাস বি। আবার মানটা পুট করো নিচে, সি মাইনাস বি কেটে কেটে 1। তো দেখো অপশন কিন্তু বি ইজ কারেক্ট। দেখো লেখা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু কিন্তু 4 বলেছে। তাহলে নিচে একটা দেওয়া আছে, অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে, এর মান আমাকে চেয়েছে, উত্তরটি ছোট ছোট আছে। ওকে, দেখো লেখা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4 দেওয়া আছে, বুঝে গেছি। যে মানটা আমি বের করব, দেখো লেখা আছে 1/1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি প্লাস 1/1 মাইনাস বি, 1 মাইনাস সি, 1 মাইনাস ডি। কি করব আমরা? সিম্পলি এলসিএম করব। তো তোমরা দেখতে পাচ্ছ, আগে আমরা লিখি অঙ্কটা আমি এখানে, বি ডি এ বি, ফাইন। এবার দেখো কি করব আমরা? এলসিএম করব। কি করব? এলসিএম। দেখো আগে কমন গুলো নিয়ে নাও, 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি লিখে নিলাম, লিখে নিলাম। এবার দেখো এটাও লেখা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা লেখা হয়নি, তো 1 মাইনাস ডি লেখা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেল এলসিএম। তাহলে দেখো এইখান দেখো তিনটে পরপর, তিনটা মিলে গেছে, থাকলো পরে 1 মাইনাস ডি প্লাস। ক্লিয়ার? এবার দেখো বি সি ডি বাদ, যে বি সি ডি বাদ, থাকলো পরে 1 মাইনাস এ প্লাস সি ডি এ বাদ, মানে সি ডি এ বাদ, থাকলো পরে কে? বি। ডি এ বি বাদ, থাকলো পরে কে? সি। এবার দেখো নিচে, দেখো নিচে যা আছে এখানে লিখে দিলাম একই, নিচে লিখে দিলাম একই, ঠিক আছে, অত টাইম নাই লেখার। ওকে, উপরে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে 4। আর এখানে মাইনাস ডি, মাইনাস এ, মাইনাস বি, মাইনাস সি, সবগুলোতে মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, রাইট, ইকুয়াল টু, নিচে লিখে দিলাম একই, মানে যা আছে তাই লিখে দিলাম, টাইম নেই হতো। 4 আছে এখানে, 4 লিখলাম, মাইনাস এটার মান দেওয়া আছে, 4 দেওয়া আছে না, -4।
কত হচ্ছে বিয়োগ করে 0/1 মানে 0 আনসার। তো আনসার 0, অপশন হচ্ছে সি।